নমস্কার, আমি মৌমিতা, বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে সুস্বাগতম। আমি ভালো আছি, ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শ্রী শ্রী মায়ের কথা শুনব। সুহাসিনী দেবীর স্মৃতিচারণায় শ্রী শ্রী মা বলছেন, ঠাকুর বলতেন, আমাকে অর্থাৎ ঠাকুরকে যারা ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা। জনৈক ভক্ত শ্রী শ্রী মায়ের কৃপালাভের পর একবার তাহাকে জিজ্ঞাসা করিতেছেন, মা, যোগশাস্ত্র অনুসারে আবল্য অনুযায়ী যোগাভ্যাস করার ঐকান্তিক আগ্রহ ছিল। যোগাভ্যাস আরম্ভ করব কি? শ্রী শ্রী মা একটি নীরব থাকিয়া হাসিয়া বলিলেন, যা লাভ করবার জন্য সাধক যোগাভ্যাস করেন তা তো তোমার হয়ে গেছে বাবা, তার প্রয়োজন কি? তাতে ত্রুটি হলে ক্ষতিও ঘটে, তোমার প্রয়োজন নেই। জনৈক ভক্ত বলিলেন, শ্রী শ্রী ঠাকুরকে অনেকে ভগবান বলেন, আপনি কি? শ্রী শ্রী মা বলিলেন, তিনি যদি ভগবান হন, আমি তাহলে ভগবতী সুহাসিনী দেবী বলেছেন, নিবেদিতা বিদ্যালয়ের বোর্ডিংয়ে ঠাকুর ঘরের শ্রী শ্রী মা আমাদের অর্থাৎ দীক্ষা প্রার্থীদের নিয়ে প্রবেশ করলেন। সেখানে ঠাকুর ও নানা দেবদেবীর ছবি ছিল। মা আমার ইষ্টদেবীকে দেখিয়ে দিলেন, ঠাকুরকে দেখিয়ে বললেন, উনি সব এবং সবুজ মহামন্ত্র দান করলেন আর বললেন, মা, অনিবেদিত বস্তু কখনো খেও না। এক খেলি পান খেতে হলেও নিবেদন করে খাবে, আর শ্রাদ্ধের অন্ন কখনো খেও না। শিরোমণিপুরের হামেদি চাচা ও মহেদি চাচা বলতো, মায়ের কি ভক্তি, আমাদের পাল পর্বে সিন্নি দান করেন, বাতাসা দেয়। মফিতি চাচা মাকে জিজ্ঞাসা করেছিল, মা, মুসলমানদের পরবে আপনি সিন্নি বাতাসা কেন পাঠান? আপনারা তো হিন্দু। মা বলতেন, বাবা ঠাকুর কি আলাদা হয়? সবাই এক। তোমরা তো জানো, বাবা তোমাদের ঠাকুর ইসলাম ধর্ম সাধন করেছিলেন। সে সময়ে সাধনা করে তিনি নামাজ পড়তেন। মুসলমানের মতন সবই এক, বাবা নামে শুধু ভিন্ন। আমার উপরে রাধুর অত্যাচার দেখে আমার মা অস্থির হয়ে যেত। গজর গজর করে রেগে গিয়ে বলতো, নিজের পেটের তো একটাও হলো না, যত সব পরে ঝঞ্ঝাট নিয়ে। কেমন করে তুই যে হাসি মুখে থাকিস বাপু তা বুঝিনি। আমি আমার মাকে কত রকম বলে তাকে শান্ত করতাম। কথাগুলি বলে মা একটু চুপ করে থাকলেন। ওই সময় একটি ভক্ত মেয়ে হাসতে হাসতে বলল, আচ্ছা মা, আজ যদি দিদিমা থাকতেন অর্থাৎ শ্রী মায়ের মা, তাহলে আরও কত অধৈর্য হতেন। আজ কত ছেলে মেয়ে মা বলে এসে আপনাকে এত বিরক্ত করছে। আমরাও তো আপনার পেটে হয়নি, তা বলে কি আমরা আপনার ছেলে মেয়ে নয়? এই কথা শুনে মা উঠে বসলেন, অতৃপ্ত স্বরে বললেন, কি বললে? আমার পেটে হওনি? তবে কার পেটে হয়েছ? আমার ছেলে মেয়ে নও, তবে কার ছেলে মেয়ে? আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? সব মেয়ের ভিতরেই আমি, সব মায়ের মধ্যে আমি রয়েছি। যে যেখানেই থাকুক আসুক, আমার ছেলে মেয়ে এটা সত্যি সত্যি জানবে। মা বলে ডেকে যারাই আমার কাছে আসে তারা সবাই আমার ছেলে মেয়ে। ভগবান তো যে স্ত্রী রূপে এসে জগৎকে শিক্ষা দিলেন, তাই তো দেখো না, ও দেশের মেয়ে নিবেদিতা এদেশে এসে আমাদের ঘরের মেয়েদের জন্য কত অপমান, কত লাঞ্ছনা সহ্য করে হাসি মুখে কাজ করেছেন। কত কষ্ট করে এখান থেকে তাদের লেখাপড়া শেখাতে চেষ্টা করেছেন। লোকের বাড়ি গেলে তার কত অপমান করেছে, ঘরে ঢুকতে দেয়নি, যদি বা ঢুকে যে চলে আসতে না আসতেই অথবা চলে আসার পর গোবর জল গঙ্গা জল ছিটিয়েছে।
চোখে দেখেও কিছু মনে করেনি, হাসি মুখে বেরিয়ে এসেছে। তার তো কোনো দরকার ছিল না বাপু, নিজের জীবনকে তিল তিল করে ক্ষয় করে এত অসম্মান এত লাঞ্ছনা সহ্য করে এ দেশের মেয়েদের জন্য কাজ করার। কিন্তু মেয়ের আমার এমন সুন্দর মন, যেহেতু নরেন চেয়েছেন, তার গুরু চেয়েছে, তার গুরু বলেছে, তাই এই দেশে মেয়েদের শিক্ষার ভার সে তার নিজের কাঁধে তুলে নিয়ে দুঃখ কষ্ট অপমান কোনো কিছুকে গ্রাহ্য করেনি। অথচ যাদের জন্য সে নিজেকে তিল তিল করে ক্ষয় করেছে, তারাই তাকে দূর করেছে। আমাদের দেশে মেয়েরা এই পরিস্থিতিতে গুরুর জন্য এত ত্যাগ করতে পারত কি বলো তো? এবং বয়ে গেছে আমাদের। তাই তো বলি, ঠাকুর যে কীভাবে কখন কাকে কি দিয়ে কি করিয়ে নেন, তো তিনি ছাড়া কেউ জানেন না বা বোঝে না। একদিন একজন ভক্ত মহিমা মাকে বললেন, আমরা তো সারা দিন রাত সংসার নিয়ে সংসারের সকল ফরমাস চাহিদা মেটাতে ক্লান্ত হয়ে পড়ি, সারাদিন রাতে 5 মিনিটও ঠাকুরকে ডাকতে সময় পাই না। আমাদের কি হবে মা? আমাদের উপর কি তার দয়া হবে না? মা বললেন, নিশ্চয় হবে। তিনি তো অন্তর্যামী, সবার বুকের মাঝে তিনি সব সময় আছেন। তোমার ভিতরে আকুতি থাকলে তিনি বুঝবেন। তাছাড়া সংসারের কাজ কি তোমরা করো মা? তিনি করান। সংসার তো তার ইচ্ছা, তার ছাড়া কিছুই হয় না মা। তার ইচ্ছা ছাড়াও গাছে পাতাটিও নড়ে না। কৃষ্ণ ইচ্ছা বিনা কোনো কর্ম নাহি হয়। তোমার মধ্যে এই যে ব্যাকুলতাটি এসেছে, জানবে তার ইচ্ছাতেই এসেছে। যে তাকে ভালোবাসে, যে তিনি তাকে রক্ষা করেন, তাকে ভালোবাসো আর নাই বাসো, তিনি তোমাকে ভালোবাসেন। সংসারে সাধু আছে, আবার গৃহও আছে, তবে গৃহীর জন্য ঠাকুর বেশি ভাবেন। সাধু তো তাকে ডাকবেই, কিন্তু গৃহীর পিঠে বিষম মন বোঝা ঠাকুর বলতেন, তাই গৃহীর জন্য তার চিন্তা বেশি। শুধু একটু স্মরণ মনন করলেই হলো। মনে প্রাণে ব্যাকুল হয়ে তাকে ডাকো, তার স্মরণ মনন করো। দিনান্তে 2 ফোঁটা চোখের জল ফেলে তার নাম করো। ওই 2 ফোঁটা চোখের জল ছাড়া তোমাদের কী বা আছে বলো? আর সবই তো তার ওই 2 ফোঁটা জল। শুধু তোমার ওইটুকুই তাকে দিও, তোমার কাছে বাধা হয়ে থাকবে। ভয় কি? ঠাকুর এসে তোমাদের জন্য ভগবানকে পাওয়ান এমন সহজ পথ বলে দিয়ে গেছেন। সুরমাকে বলিলেন যে মা বলেছিলেন ঠাকুরের পুজোয় দুর্বাদীয় মাঝে শীষটা ফেলে দিয়ে 3টি দল রাখবে। শিব পুজো ওই রকম দুর্বা ছাড়া হয় না। পত্নী সহিত কীরূপ ব্যবহার করব? উমেশচন্দ্র দত্তের এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, মনে করবে যে জগদম্বাই তোমার সেবা করার জন্য পত্নী রূপে এসেছে। নমস্কার। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় মা।